আমরা জানি না। একটা ঘটনার মধ্যে আসছে রমজানের ফজিলত সম্পর্কে কিতাবের মধ্যে যে সমস্ত ঘটনা এসেছে এর মধ্যে একটা ঘটনার মধ্যে এসেছে আল্লাহ তাআলা গরীব বান্দা নফল রোজা রেখেছে, বলেন সুবহানাল্লাহ। নফল রোজা রাখার পরে ঘরের মধ্যে কোনো খাবার নাই, সারাদিন চলে যায়, আসরের পরে মাগরিবের আগ দিয়ে ওই বান্দাটা আল্লাহর গরীব বান্দা টেনশনে পড়ে গেল। দিনের ঘরের মধ্যে ইফতার করবো কোনো খাবার নাই, ইফতার করবো কোনো খাবার নাই, চিন্তার বিষয় ছিল না, কোনো চিন্তার বিষয় ছিল না। যদি আমি এবং আমার স্ত্রী শুধু রোজা থাকতাম কোনো চিন্তা ছিল না, একটু পানিতে ইফতার করতে পারতাম। কিন্তু আমার ছোট বাচ্চাগুলো রোজা রেখেছে, তাদের সামনে একেবারে পানি কিভাবে দেয়, এটা তো অনেক কষ্টের বিষয় হয়ে যায়। ওই বান্দারা অনেক টেনশনে পড়ে গেল, অনেক চিন্তার মধ্যে পড়ে গেল। রাস্তা দিয়ে হাঁটতেছে, একটা মুসলমান ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। মনটা অনেক খুশি হয়ে গেল যে আজকে এই মুসলমান ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে, এর কাছ থেকে কিছু টাকা হাওলাত নেই, কিছু সাহায্য নেই, যাতে আমার ছোট ছেলেদের সাথে মেয়েদের সামনে কিছু ইফতার আয়োজন করতে পারি। এমন সময় ওই মুসলমানটা ছিল অহংকারী মুসলমান, টাকাওয়ালা অহংকারী, টাকাওয়ালা অহংকারী থাকার কারণে ওই বান্দাটা ওই মুসলমানটা তাকে দূর দূর করে দিয়ে দিল, টাকা দিল না, আরো গালি দিয়ে খেতে নিয়ে দিল, বলেন নাউজুবিল্লাহ, তাড়িয়ে দিল। তাড়িয়ে দেওয়ার পরে মুসলমান গরিব রোজাদার মনে অনেক বড় কষ্ট। আরে মুসলমানের কাছে গেলাম যাতে একটু সাহায্য পাই, একটু সহযোগিতা পাই, নিজেদের বাচ্চার সাথে একটু ইফতার আয়োজন করতে পারি। মুসলমান ভাইটা আমাকে যে ইফতারের টাকা দিলই না, আমাকে আরো অহংকার হিসেবে গালি দিয়ে আমাকে তাড়িয়ে দিল, বলেন নাউজুবিল্লাহ। মনে অনেক আফসোস, চোখে টপ 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 করে পানি পড়তেছে, কান্না করতে করতে রাস্তা দিয়ে যায়। এমন সময় বান্দারা গরিব বান্দার সাথে একজন অমুসলিমের সাথে দেখা হয়ে গেল। অমুসলিম বলল, ভাই মুসলমান ভাই, তুমি এই মাগরিবের আগ দিয়ে এই সন্ধ্যার আগ দিয়ে এত কান্নাকাটি কেন করো? ওই বান্দাটা বললো, ভাই সারাদিন পড়া জানার বেশি ব্যাপার নাই, ইফতারের সময় শুধু একটু পানি দিয়ে ইফতার করবো ব্যাপার ছিল না, কিন্তু ছোট দুইটা বাচ্চার জন্য অনেক মায়া হয়, তাদের সামনে ইফতারি শুধু পানি কিভাবে রাখে, এটা তো অনেক বড় কষ্টের বিষয় হয়ে যাবে। তো ওই মুসলিম বললো, ভাই কান্না করার কোনো দরকার নাই, আমি যদি তোমাকে সহযোগিতা করি তুমি আমার এই সহযোগিতা গ্রহণ করবে, বলেন। মুসলমান বলে, ভাই মুসলিম থেকে তো নেওয়া ঠিক না, কিন্তু এমন বিপদে পড়ে গেছি, অমুসলিম থেকে না নিয়ে তো পারতেছি না। ভাই তুমি যেহেতু আমাকে সহযোগিতা করবে, বাচ্চাদের সাথে ইফতার আয়োজন করবো, তুমি আমাকে কিছু সহযোগিতা করবে, সুবহানাল্লাহ। কিন্তু মুসলিম বললো, ভাই মুসলমান তুমি গরিব, আল্লাহ তোমাকে এত গরিব বানিয়েছে, তারপর টাকা তোমার নাই, এই যে নাও কিছু টাকা তোমাকে দিয়ে দিলাম, যদি তোমাদের সামর্থ্য হয় দিয়ে দিও, আর যদি সামর্থ্য না হয় এই টাকা তোমার আর কোনো দাবি নেই, বলেন সুবহানাল্লাহ। লোকটা বাচ্চাদের ইফতার নিয়ে অনেক আনন্দের সাথে ইফতার করার পর রাত্রে যখন ঘুমিয়ে গেল, ঘুমানোর আগে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেছে, আল্লাহ মুসলমান ভাইয়ের কাছে ইফতারি করার জন্য কিছু টাকা চাইলাম, টাকা তো দিলই না, আরো গালি দিয়ে তাড়িয়ে দিল। অমুসলিম ভাই আমাকে কিছু সহযোগিতা করেছেন, অমুসলিম ভাইয়ের জন্য আর কি দোয়া করবো, কি দোয়া করবো? অমুসলিম ভাইয়ের জন্য একটু দোয়া করি, আল্লাহ তাআলা তুমি এই অমুসলিম ভাইকে হেদায়েত দিয়ে মুসলমানের ইসলামের পথে তাকে নিয়ে আসো, সুবহানাল্লাহ। আল্লাহ ওই গরিব রোজাদারের দোয়াটাকে আর জানতে পারলেন, আল্লাহ কবুল করে দিলেন, বলেন সুবহানাল্লাহ। তা যখন রাত্রে হয়ে গেল, সবাই ঘুমের মধ্যে আছে, অহংকারী মুসলমান ঘুমের মধ্যে আছে, ওই রকম অমুসলিম বান্দারা ঘুমের মধ্যে আছে। এমন সময় অহংকারী মুসলমান দেখলো ঘুমের মধ্যে কঠিন কিয়ামতের ময়দান গায়েব হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। কঠিন কিয়ামতের ময়দান গায়েব হয়ে গেছে, পাহাড়গুলো শিল্প বিশিল্প হয়ে তোলার মতো উঠতে থাকতেছে, আকাশের চন্দ্র সূর্য সমস্ত কিছু, চাঁদ চন্দ্রটা অর্থাৎ সূর্যটা আল্লাহ তাআলার হুকুমে আধার আর মাথার উপর চলে আসছে, বলেন সুবহানাল্লাহ। মগজগুলো টকটক করতেছে, ওই সূর্যের তাপে জমিনটা তামা হয়ে গেছে, খুব ভয়ঙ্কর অবস্থা। এমন সময় অহংকার মুসলিম বান্দারা দেখতে পেল যে কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ ছোটাছুটি করতেছে, এক ফোঁটা পানির জন্য দৌড়াদৌড়ি করতেছে, কোথাও কোনো পানি নাই। এমন সবাই দেখতে পেল ওই কিয়ামতের পাশে, কিয়ামতের মাঠের পাশে একটা বড় অট্টালিকা, বড় বেহেশত দেখা যায়, বলেন সুবহানাল্লাহ। বেহেশতের কাছে গিয়ে দেখে দুইজন দারোয়ান করে, ভাই একটু পানি পান করবো, একটু ছায়া দরকার, এই কঠিন কিয়ামতের ময়দানে গরম সহ্য করতে পারি না, যদি আমাকে একটু সহযোগিতা করো, এই বিলের মধ্যে ঢুকতে দাও, তোমাকে আমি অনেক শুকরিয়া আদায় করবো, তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করবো। ওই ফেরেশতারা যারা গার্ড আছে, যারা গাড়ে থাকতেছে, জান্নাতে যারা পাহারা দিচ্ছে, বিল্ডিং এ যারা পাহারা দিচ্ছে, বলে ভাই এই বিল্ডিং তোমার জন্য না, এই বিল্ডিং তোমার জন্য না। তখন প্রশ্ন করে, ভাই এই বিল্ডিং কার জন্য? বলে গতকাল যে মুসলিম, গতকাল তোমার কাছে
যে বান্দাটা সাহায্য চেয়েছে তুমি তাকে সাহায্য করো নাই, যদি তুমি সাহায্য করতে তাকে ইফতার করাইতে আজকে নিত্য মাত্র আল্লাহ তাআলা দিয়ে দিতে বলেন সুবহানাল্লাহ। তখন সে বুঝতে পারলো যে একদিন ইফতার করাই নাই, গরিবের সহযোগিতা করি নাই, ইফতার করাই নাই, এই কারণে আজকে কঠিন কিয়ামতের ভয় থাকে। কি ভয়ঙ্কর অবস্থা! সকালে যখন ঘুম থেকে উঠেছে বেহুশের মতো, ওই বান্দাটা গরিবের বান্দা বাড়ির দিকে দৌড়াইতে শুরু করছে। দৌড়াইতে গিয়ে বলে, ভাই কালকে তোমার সহযোগিতা করতে পারি নাই, আজকে আমি স্বপ্ন দেখেছি এই অবস্থা, তুমি আমার কাছ থেকে যত টাকা লাগে, আমার যত সম্পদ আছে তোমাকে দিয়ে দেবো, বিনিময়ে কাছে যে ইফতার করেছিলে এই টাকাটা দিয়ে সেই টাকা তুমি ফেরত দাও। বলেন সুবহানাল্লাহ। মুসলমান গরিব বান্দা বলে, ভাই এই টাকা তো আমি ফেরত দেবো না, কারণ এই টাকা যে আমাকে দিয়েছে সে বলেছে যদি কোনোদিন সামর্থ্য হয় দিয়ে দিও, যদি সামর্থ্য না হয় দেওয়ার দরকার নেই। বলেন সুবহানাল্লাহ। ওই মুসলমান অহংকারী বান্দা পাগলের মতো বেহুশ হয়ে ওই মুসলিম বাড়ির থেকে রওনা দিল। বাড়ির থেকে রওনা দিয়ে বললো, ভাই তুমি কি মুসলমান গরিব বান্দাকে সাহায্য করেছিলে? বলে হ্যাঁ। সাহায্য করেছিলাম। বলে কত টাকা সাহায্য করেছিল? তার থেকে হাজার হাজার গুণ বেশি টাকা আমি তোমাকে দেব। বলেন সুবহানাল্লাহ। তাই মুসলিম বলে, ভাই না ওই টাকা তো আমি দেব না, কারণ ওই টাকা আমি তাকে একেবারেই দিয়ে দিয়েছি। বলে না না নাও। বলে মুসলমান অহংকারী, ভাই আজকে আসে তুমি এত জোরাজোরি করতেছো কেন? জান্নাতের মধ্যে কিয়ামতের ময়দানে জান্নাতের ওই বিল্ডিংটা দেখে কি তোমার মাথা ঘুরে গেছে নাকি? বলেন সুবহানাল্লাহ। মুসলমান বান্দা চিন্তা করে দিলে কিয়ামত কায়েম হয়ে গেল, অবস্থা খারাপের মধ্যে ছিলাম আমি, বিল্ডিং দেখলাম আমি, এই অমুসলিম বান্দা কিভাবে মোট বিল্ডিং দেখলো? বলেন সুবহানাল্লাহ। তখন অমুসলিম ভাই বলে ডাক দিয়ে বলে, ভাই আমাকে আর অমুসলিম বলে গাড়ি দিও না, কষ্ট দিও না, আমি আর অমুসলিম নাই। আমি যখন ঘুমার মধ্যে, আমি যখন রাত্রে ঘুমিয়ে গেলাম, ঘুমের মধ্যে দেখি মায়ার নবী, দয়ার নবী, মদিনার নবী আমার ঘরের মধ্যে চলে আসছে। বলেন সুবহানাল্লাহ। নবী এসে অনেক মায়া করে দয়া করে দেখে বলে, উম্মত আমার, আল্লাহর বান্দা তোমরা মুসলিম, আল্লাহ তাআলা তুমি যে গরিবকে একটু সহযোগিতা করেছো, ইফতার দিয়েছো, এই কারণে আল্লাহ তোমার উপরে এমন খুশি হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইশারা দিয়ে ওই জান্নাতের বিল্ডিংকে তাকে দেখিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তা না, নিজের মুবারক হাত দিয়ে ওই মুসলিমকে হাতে নিয়ে হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা বুঝতে পারলাম যে জান্নাতের যারা ইফতারি করায়, গরিবদেরকে যারা সহযোগিতা করায়, তাদেরকে আল্লাহ তাআলা অনেক ভালোবাসেন। কঠিন কিয়ামতের ময়দানে অনেক বড় বড় বিল্ডিং, অনেক বড় বড় জান্নাত তাদের জন্য আল্লাহ তাআলা রেখে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সেজন্য আমাদের উচিত, আমাদের বংশের মধ্যে পিতা মাতা যারাই কবরবাসী হয়ে গেছে, জানি না এই রমজান মাসে কবরের মধ্যে তারা তো ভালো অবস্থায় আছে, কিন্তু রমজানের পরে তাদের সাথে কি করা হবে? আযাবের মধ্যে রাখা হবে নাকি ভালো রাখা হবে এটা আমাদের জানা নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, এই রমজান মাসের ওসিলা করে আল্লাহ তাআলা অনেক অগণিত অসংখ্য জাহান্নামীকে আল্লাহ তাআলা মুক্তি দিয়ে জান্নাত দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ।